হ্যালো এভরিওয়ান, ক্লাস 9-10-এর গণিত বোর্ড বই থেকে এই কয়েকটা অঙ্ক চাকরি পরীক্ষায় প্রায়ই আসে। চলেন সমাধান শিখে নেওয়া যাক। ফাইভ পয়েন্ট ওয়ানের এই গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক দেখি। 3/5 ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। ধরি সংখ্যাটি ইকুয়াল এক্স ধরে নিলাম। শর্ত মতে থ্রি প্লাস এক্স 5 প্লাস এক্স ইকুয়াল ভগ্নাংশটি 4/5 হবে, বা 3 পাশে 15 প্লাস 5x ইকুয়াল 4 পাশে 20 প্লাস 4x, বা এ পাশে নিয়ে আসলে হবে x ইকুয়াল 20 থেকে 15 বাদ দিলে হচ্ছে 5। নির্ণয় সংখ্যাটি x ইকুয়াল 5 অ্যান্সার। খ নম্বরে আসি। যদি দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 151 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে দুইটা সংখ্যার বর্গের অন্তর 151। ধরে নেই ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল এক্স ধরে নিতেছি, এবং বৃহত্তম সংখ্যাটি এক্স প্লাস 1 ধরে নিতেছি। এখন শর্ত মতে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর বর্গের অন্তর হচ্ছে 151। সূত্র বসাইলে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 151, বা প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 0 থাকবে হচ্ছে শুধু 2x ইকুয়াল এই পাশে আসলে হবে 150। 150কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 75। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি 75 এবং বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 76। ঠিক আছে, এরপরের প্রশ্নে আসি। এবার বলছে যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 120টি 1 টাকার মুদ্রা ও 2 টাকার মুদ্রায় মোট 180 টাকা হলে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কতটি? ধরি 1 টাকার মুদ্রার সংখ্যা ইকুয়াল XT, তাহলে 2 টাকার মুদ্রা সংখ্যা কতটি হবে? টোটাল আছে হচ্ছে 120 মাইনাস 1 টাকার মুদ্রার সংখ্যা, যা থাকবে এটাই হচ্ছে 2 টাকার মুদ্রার সংখ্যা। ঠিক আছে, এখন এই যে XT এক টাকার মুদ্রা সমান কত টাকা? 1 গুণন
এক্স টাকা না, সমান হচ্ছে এক্স টাকা। আবার 120 মাইনাস এক্সটি 2 টাকার মুদ্রা, এর মান হবে 2 গুণন 120 মাইনাস এক্স টাকা। তাহলে কত হবে? 240 মাইনাস 2x টাকা। ঠিক আছে, এত টাকা। তাহলে এক্সটি 1 টাকার মুদ্রার মান হইতেছে মানে এক্স টাকা, আর 120 মাইনাস এক্সটি যে 2 টাকার মুদ্রা আছে এইটুকুর মানে মান হইতেছে 240 মাইনাস 2x টাকা। এই যে 1 টাকার মুদ্রা আর 2 টাকার মুদ্রা দুইটাই যোগ করলে কত হবে? 180 টাকা। ঠিক আছে, শর্ত মতে x প্লাস 240 মাইনাস 2x সমান 180, বা মাইনাস এক্স ইকুয়াল এপাশে আসলে হবে মাইনাস 180 মাইনাস 240 হচ্ছে মাইনাস 60, মাইনাস 1 দ্বারা গুণ করে দেই, তাহলে এক্স ইকুয়াল 60 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে 1 টাকার মুদ্রা সংখ্যা কতটি? 60টি। অতএব 1 টাকার মুদ্রার সংখ্যা এক্স ইকুয়াল 60টি। আর বাকি থাকবে কয়টা? 60টা থাকবে না। অতএব 2 টাকার মুদ্রার সংখ্যা সমান 60টি। দুইটা মিলে হচ্ছে 120। ঠিক আছে, এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। ক, খ, গ তিনটাই সহজ ছিল এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে 5.1-এর এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট দেখায়। এই 17 নম্বরটা এমসিকিউতে আসে। তারপরে 20 নম্বর তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লঞ্চের ভাড়া, ডেকের ভাড়ার দ্বিগুণ, এইটা এই যে এই 22 নাম্বার এবং এই 24 নাম্বারটাও রিটেনে আসে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 22 নাম্বারটা দেখি যে মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কতটি? পারবো না? আমি মনে করি যে যারা আগের অঙ্কটা ভালো করে দেখছে এটা পারবে। আচ্ছা, 22 নাম্বার দড়ি 25 পয়সার মুদ্রার সংখ্যা ইকুয়াল এক্সটি। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? 120 মাইনাস এক্সটি। আচ্ছা, এখন এই যে 25 পয়সার মুদ্রার সংখ্যা কয়টা এক্সট্রা আছে না? এখন এই যে এক্সটি 25 পয়সার মুদ্রা সমান কয় টাকা হবে? এক্স ডিভাইডেড বাই 4 টাকা হবে না?
4 পঁচিশে 100। আচ্ছা, 4 25 পয়সা মিলে হচ্ছে 1 টাকা। আবার 120 মাইনাস এক্সটি 50 পয়সার মুদ্রাই হবে 120 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 টাকা। ঠিক আছে, তাহলে 2টা 50 পয়সায় কত হবে? 1 টাকা হচ্ছে না। এখন আসি শর্ত মতে, x বাই 4 প্লাস 120 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে 35 টাকা। 4 এবং 2 এর লসাগু হচ্ছে 4, তাহলে x প্লাস 2 মানে 240 মাইনাস 2x ইকুয়াল হচ্ছে 35, বা উপরে থাকবে হচ্ছে মাইনাস এক্স প্লাস 240, 5 4 বিশেষ শূন্য হাতের 2, 3 4 12 আর 2 হচ্ছে 14, 140। তাহলে 140 থেকে মাইনাস 240 বাদ দিলে পাওয়া যাবে, এটা মাইনাস একবারে লিখে ফেলি, এক্স ইকুয়াল 100। অতএব 25 পয়সার মুদ্রা সংখ্যা সমান 100টি এবং 50 পয়সার মুদ্রা হবে 20টি। এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। 100টি আর এটা হচ্ছে 20টি। স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখ